জি, আমরা এখন মায়ামি বিচে, কক্সবাজার নই, কিন্তু সমুদ্রের গর্জন সব জায়গায় একই রকম। কক্সবাজারের গর্জন আর মায়ামি ফ্লোরিডার গর্জন তফাৎ খুব একটা নেই। বিল্ডিংগুলো হয়তো একটু ভিন্ন রকম, ভিন্ন দেশ, ভিন্ন জায়গা। এই আপু লাইভ, ফেসবুক লাইভ। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভাষার, বিভিন্ন নিয়মের মানুষ এসে এখানে জড়ো হয়েছেন একটু আনন্দের জন্য, সমুদ্রের একটু শীতল পরশের জন্য। আটলান্টিকের তীরে বিচের চারপাশটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসার আগে ম্যাপ দেখে আমার কাছে মনে হয়েছিল এই সমুদ্রে একটা জাহাজ চলে, কলম্বাসের মতো একটা জাহাজ পেলে আটলান্টিক পাড়ি দিয়ে আমি এই দিকে, এই সামনের দিকেই যেতে পারতাম ভারত মহাসাগরে, তারপর বঙ্গোপসাগরে, তারপর কক্সবাজার। কি মজা হতো, কিন্তু সেটা সম্ভব নয়। আবার সমুদ্র স্রোত সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি জানি না আদৌ বঙ্গোপসাগরের নোনা জল মায়ামিতে আসতে কতদিন লাগে, কিংবা আদৌ আসে কিনা। তবে এখানেও সমুদ্রের পানি নোনা, ঢেউ একই রকম, তরঙ্গগুলো একই রকম, মানুষের আনাগোনা, মানুষের আনন্দ একই রকম, অনুভূতি একই রকম। এই আমাদের টিমের সদস্য সানজু, সানজু, we are live. Wow. We are in live. We are in live. Facebook live. We want to say something in the Bengali people. To who? Bengali people. Welcome to Miami Beach. Thank you. So, সমুদ্রের ঢেউয়ের মধ্যে হেঁটে হেঁটে লাইভ করা আসলে কিছুটা কঠিন। অনেক সময় ঢেউয়ের সাথে তাল সামলানো কঠিন হয়। তারপরও ভাবলাম ফেসবুক বন্ধু যাদেরকে নিয়ে আসতে পারিনি, যাদেরকে মিস করতেছি, তাদের সঙ্গে অন্তত শেয়ার করতে পারবো, এজন্য টেলিকাস্ট।
আমার কাজিন সাঞ্জু, ওরা ওই ভেবের তালে তালে শুধু নাচতেছে। কিছুক্ষণ আগে আমার মানহার সমুদ্র স্নান শেষ হয়েছে। ঠান্ডা লেগে যাবে তাই তার মা তার কাপড় চেঞ্জ করে বুকে জড়িয়ে আছে। এই মায়ামির চেয়ে কোনো অংশেই কম নয় আমাদের কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। শুধু একটু সুন্দর ব্যবস্থাপনা প্রয়োজন, প্রয়োজন ভূমি ক্যাকদের হাত থেকে সৈকত রক্ষা করা, প্রয়োজন মানুষের নিরাপত্তা, পর্যটকদের নিরাপত্তা। বাংলাদেশের আয়ের একটি অন্যতম উৎস হতে পারে কক্সবাজার। আমরা যারা প্রবাসে আসি এসব মাথায় আসে, কিন্তু প্রবাসীদের কথা আসলে মাথায় যেগুলো আসে সেগুলো নিয়ে চিন্তা করার সুযোগ, সময় কিংবা প্রয়োজন কোনোটাই নেই তাদের। কারণ তাদের অনেকেরই ভাবনা, তোমরা যারা চলে গেছো জীবন জীবিকার জন্য, তোমরা আবার আমাদেরকে নিয়ে কি ভাববে, কি কথা বলবে, কিংবা তোমাদের কথা আমাদের শুনতে হবে, তারও বা প্রয়োজন কি? তা হয়তো ঠিক, আমরা আমাদের জন্যই চিন্তা করি। ফেলে আসা জীবন নিয়ে সবাই চিন্তা করে। প্রবাসীদের এটা একটা সমস্যা, দেশ ছেড়ে আসে আবার দেশ নিয়ে পড়ে থাকে। সো দেশের মানুষ যদি আমাদেরকে নিষেধ করে তবুও আমরা চিন্তা করব। চিন্তা বহু রঙের, বহু পোশাকের, বহু নৃতাত্ত্বিক পরিচয়ের মানুষ এখানে। সবাই যার যার পেছনের, যার যার অতীত, যার যার বৈশিষ্ট্যগুলোকে ধরে রেখেই এখানকার নিয়ম শৃঙ্খলা মেনে দেশটাকে এগিয়ে নিচ্ছে। আমাদেরও সমস্যা, আমরা কেউই নিয়ম মানতে অভ্যস্ত নই। আমিও নই, আমরা নই। সুতরাং এগুলোর জন্য শুধু সরকার কিংবা কর্তৃপক্ষ দায়ী নয়, আমরাও দায়ী। সবাই মিলে কক্সবাজারকে যদি সুন্দর পরিচ্ছন্ন পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করতে পারি, তাহলে বাংলাদেশের আয়ের একটি অন্যতম উৎস হতে পারে কক্সবাজার। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এই বীজ এতক্ষণ দেখে আমাদের কক্সবাজার কোনো অংশে কম নয়, হয়তো অনেক ক্ষেত্রে এর চেয়ে বেশি, এর চেয়ে ভালো। আমরা ঢেউয়ের তরঙ্গ থেকে বালুর সৈকতে আস্তে আস্তে একটু রেস্ট নেওয়ার জন্য যাচ্ছি, একটু ক্লান্তি দূর করার জন্য। হ্যাঁ, এই আমাদের বেড়ানোর টিমের সবচেয়ে ইয়ংগেস্ট মেম্বার, সবচেয়ে ছোট সদস্য, যে কিছুক্ষণ আগে সমুদ্র স্নান শেষ করে এখন
নাস্তা করছে এখানে বসে বসে। সো যে কোনো বয়সে আপনারা আসতে পারেন এখানে, এনজয় করবেন নিশ্চয়ই। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।